নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ কোলে জিপিএস অফ স্টক মার্কেটে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা শিখব সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন আমরা কিভাবে মার্ক করব, বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন কাকে বলে, এবং এটা স্টক মার্কেটে বা আমার ট্রেডিং পারপাস আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি। তো চলুন, আজকের যে ভিডিওটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন একটা বড় ভূমিকা পালন করে আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে। সুতরাং আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন, কেন ভিডিও শেষে আমি যে সমস্ত ট্রিক্সগুলো আলোচনা করব সেই ট্রিক্সটা পুরোটাই দেখুন, না হলে হয়তো ভিডিওটা বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। সাপোর্ট বলতে আমরা কি বোঝাই? যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসের সাপোর্ট বলতে বোঝায় বেস তৈরি হচ্ছে, বেসটাকে কিন্তু আমরা সাপোর্ট বলছি। দেখুন, যদি দেখি মার্কেটে প্রাইস ফল হতে হতে নিচের দিকে এসেছে, একটা বড় ফল হয়ে নিচের দিকে আসার পর এই জায়গাটায় ফার্স্ট টাইম যে সেলাররা সেল করতে করতে নিচের দিকে নিয়ে এসেছিল, ফার্স্ট টাইম এই জায়গায় বায়াররা তারা বাই করতে শুরু করে এবং প্রাইসকে মনে করে যে এই জায়গাটা প্রাইস অনেকটা কম দামে চলে এসেছে এবং এইখান থেকে প্রাইসের মধ্যে মোমেন্টাম এলে আসতে পারে। সেই হিসাবে বায়াররা এখান থেকে বাই করতে শুরু করে এবং প্রাইসটা আবার বায়াররা বাই করতে 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 প্রাইসকে ওপর দিকে নিয়ে যায়। পুনরায় যে জায়গা থেকে প্রাইস পড়েছিল সেই জোনটা থেকে ফার্স্ট টাইম পৌঁছায় এবং ফার্স্ট টাইম যখনই পৌঁছাচ্ছে তখনই যে সমস্ত সেলাররা যারা মনে করেছিল যে এই জায়গাটা থেকে প্রাইস নিচের দিকে পড়ে যায়, তারা কি করে এই জায়গায় আবার প্রফিট বুকিং করে এবং প্রফিট বুকিং করার পর প্রাইসের মধ্যে আবার এখানে সেল অফ হয়। যে সমস্ত বায়াররা এই জায়গায় বাই করেছিল তারা কি করছে, এই জায়গায় প্রফিট বুকিং করে, যার ফলে মার্কেটের মধ্যে যে ডিমান্ড এখানে তৈরি হয়েছিল সেই ডিমান্ডটা এখানে সাপ্লাইয়ে পরিণত হয় এবং এই সাপ্লাই করার ফলে প্রাইসের মধ্যে আবার কিন্তু ফল হয়। যে প্রাইস যখনই এই জায়গায় পৌঁছায় তখন যে সমস্ত বায়াররা ডিমান্ড জোনে বাই করেছিল তাদের মধ্যে একটা সাইকোলজি চলে আসে যে এটা একটা সাপ্লাই জোন, এই জায়গাতে কি হতে পারে, প্রাইস আবার ফল হতে পারে। তখন কি করে, তারা এখানে প্রফিট বুকিং শুরু করে, যার ফলে আবার প্রাইসের মধ্যে কিন্তু একটা সেল অফ তৈরি হয় এবং সেকেন্ড টাইম প্রাইস আবার কিন্তু নিচের দিকে আসে। এইবার যখনই প্রাইস এই সাপোর্ট জোনে এসে পৌঁছায়, সাপোর্টটা কি কি করে ভাবছি বা বললাম না, যে সমস্ত বায়াররা এই জায়গায় এই দামে প্রাইসে স্টকটাকে বাই করেছিল তারা আবার সেই পুনরায় সেই দামে চলে এসেছে এবং যখনই এই দামে চলে আসে তখন ভাবে যে এটা সস্তা দাম, কম দামে চলে এসেছে। তখন আবার যারা এই জায়গায় বাই করেছিল তারা কিন্তু পুনরায় এখানে বাই করে, যার ফলে প্রাইস কিন্তু আবার এখান থেকে মোমেন্টাম করতে করতে সেমভাবেই আবার কিন্তু যে রেজিস্ট্যান্স জোন সেই জোনেই আবার পৌঁছায় যেখান থেকে সাপ্লাই হয়েছিল। তাহলে কি হচ্ছে, প্রাইস যখন আবার এই জায়গায় পৌঁছাচ্ছে সেইভাবে যে সমস্ত বায়াররা এই জায়গায় কিনেছিল তারা আবার দেখছে যে প্রাইসটা অনেকটা বেড়ে গেছে এবং সেটা একটা সাপ্লাই জোনে চলে গেছে। সুতরাং এই জায়গাতে আবার তারা প্রফিট বুকিং শুরু করছে। এইভাবে কিন্তু আবার মার্কেটে তারা সেল অফ করছে এবং সেল করার পরে এখানে ডিমান্ড আর থাকছে না, সাপ্লাই চলে আসছে, সবাই কিন্তু বিক্রি করার ফলে কি হচ্ছে, শেয়ারের মধ্যে একটা প্রাইসে ফল হচ্ছে এবং সেই ফলটা আবার সেইভাবেই নিচের দিকে চলে আসে, আবার এখানে ডিমান্ড তৈরি হয়, আবার ওপরের দিকে যায়। সুতরাং মার্কেট ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যেই কিন্তু মোমেন্টাম করে। এইভাবেই প্রাইস চলতে চলতে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি প্রাইস
এই একটা জোনের মধ্যেই থাকবে। এই পুরোটাকে আমরা জোন বলছি। এই ওপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স জোন বলছি এবং এই নিচের জোনটাকে আমরা সাপোর্ট বলছি। না প্রাইস যে জায়গা থেকে বারবার সাপোর্ট নিয়ে ওপর দিকে যায়, ওপরের দিকে জোনটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি এবং নিচের যে জায়গা থেকে প্রাইস আবার ব্যাক করে উপর দিকে ওঠে সেটাকে আমরা সাপোর্ট বলছি। এইভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই করতে কিন্তু মার্কেট ওপর দিকে মোমেন্টাম করে। এইভাবে সেকেন্ড টাইম কি হয়, না প্রাইস যখনই একটা মোমেন্টাম করতে করতে ওপর দিকে যায় এবং রেজিস্ট্যান্স পাওয়ার পর প্রাইসে ফল হওয়ার পর নিচের দিকে আসে, আবার এই জায়গাতে নতুন করে বায়াররা আসে, বাই করতে করতে প্রাইসকে ওপর দিকে নিয়ে যায়। সেম যে যে জায়গা থেকে প্রাইস আগের বার ফল হয়েছিল সেইখান থেকে আবার সেল অফ তৈরি হয়, আবার সবাই এখানে প্রফিট বুকিং শুরু করে এবং প্রাইস আবার নিচের দিকে আসে। এবং সেকেন্ড টাইমও কিন্তু আবার যারা এই জায়গাতে প্রাইসে বাই করেছিল তারা কিন্তু আবার বাই করে এবং প্রাইসকে ওপর দিকে নিয়ে যায়। সুতরাং ওপর দিকে যাওয়ার ফলে যে রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছিল সেখানে আবার সেল অফ করে এবং প্রাইস আবার নিচের দিকে আসে। এইভাবে বারবার প্রাইস নিচের দিকে আসা এবং যাওয়া করতে করতে যখনই প্রাইস এই যে রেজিস্ট্যান্স জোন যেটা তৈরি হয়েছিল সেটাকে ক্রস করে প্রাইস ওপর দিকে চলে যায় এবং অনেকটা মোমেন্টাম করার পরে এখানে আবার যারা নিচে কম দামে কিনেছিল তারা এই জায়গায় কি করছে, প্রফিট বুকিং করছে এবং প্রাইস আবার ওখান থেকে ফল হতে শুরু করে। কিন্তু মজার জিনিস এখানে একটা, আগের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল এখানটায় প্রাইস বারবার ফল হয়ে নিচে চলে আসছিল, এবার কি করছে যে প্রাইস অনেক দূর যাওয়ার পর সেই রেজিস্ট্যান্স জোনটাই কিন্তু এখানে সাপোর্টের কাজ করছে। প্রাইস ওখান থেকে ফল হয়ে নিচের দিকে আসছে এবং এই যে রেজিস্ট্যান্স আগের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা এখানে পুনরায় সাপোর্টের ভূমিকা পালন করছে এবং এখানে বাই হচ্ছে এবং বাই করতে করতে প্রাইসকে আবার উপর দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রাইস রেজিস্ট্যান্স জোন থেকে নিচের দিকে আসছে। সুতরাং প্রাইস এইভাবেই কিন্তু মোমেন্টাম করছে, কারণ প্রাইস সবসময় একটা জিগজ্যাগ মুভ করতে করতে কিন্তু ওপর দিকে যায়, কারণ প্রাইস কন্টিনিউ ওপর দিকে মুভ করে না। বোঝা গেল? সুতরাং সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন বলতে বোঝায়, মেন যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। আমরা যদি জিনিসটাকে এইভাবে বুঝি যে কোনো জিনিসের ডিমান্ড আছে, ডিমান্ড হলে কি হবে, ও দাম বাড়বে। সুতরাং আমরা যদি চার্টে একটু ড্র করে নিই তাহলে আমরা দেখব, ধরুন কোনো দাম এই জায়গাতে কোনো প্রাইস ডিমান্ড ক্রিয়েট করেছে, এইটাকে আমি ডিমান্ড বলে বলছি, এটাকে আমি ডি দিলাম, আর এই জায়গাতে আমি এস বলে লিখছি, এটা সাপ্লাই বলে, ঠিক আছে। ধরুন প্রাইস এখান থেকে ডিমান্ড ক্রিয়েট করে প্রাইস আস্তে আস্তে জিগজ্যাগ করতে করতে প্রাইস ওপর দিকে যাচ্ছে এবং ওপর দিকে যাওয়ার পরে প্রাইস অনেকটা মোমেন্টাম করার পর সাপ্লাই জোনে চলে গেছে। যারা কম দামে এখানে কিনেছে তারা কি করছে, আবার এখানে প্রফিট বুকিং করছে এবং প্রফিট বুকিং আসছে বা সাপ্লাই, এটা ডিমান্ড জোন তৈরি হচ্ছে কি করে বুঝবো, না আমরা আগের ভিডিওতে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করেছি সেই ক্যান্ডেলস্টিকের চার্টের যে প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন যেগুলো আছে, বিয়ারিশ রিভার্স প্যাটার্ন যদি এখানে আমরা দেখতে পাই তাহলে আমরা জানবো ওখানে একটা সাপ্লাই জোন তৈরি হচ্ছে। এবং যদি ওই ধরনের তৈরি হয় তাহলে কি হবে, প্রাইস আবার ওখান থেকে নিচের দিকে আসা শুরু করবে এবং আবার সেমভাবে যখন এই ডিমান্ডে চলে আসে আমরা এই ডিমান্ডের কাছেও কি দেখব, না একটা কোনো একটা রিভার্সাল ক্যান্ডেল দেখব। সেই ক্যান্ডেলস্টিক যেগুলো আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে, সেই ক্যান্ডেলস্টিক যারা এখনো পর্যন্ত দেখেননি আগের ভিডিও গিয়ে দেখুন, যে এই ধরনের কোনো বুলিশ রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, তাহলে বুঝবো যে এটা একটা ডিমান্ড জোন এবং ওই ধরনের প্যাটার্ন যদি পেয়ে যাই দেখবো প্রাইসের মধ্যে আবার মোমেন্টাম করতে করতে প্রাইস ওপর দিকে চলে গেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রাইসের মধ্যে যখনই ডিমান্ড তৈরি হয় তখন প্রাইস সবাই বায়াররা বাই করতে করতে প্রাইসকে ওপর দিকে নিয়ে যায়, আবার যখনই প্রাইসের মধ্যে সেল অফ তৈরি হয়, সাপ্লাই তৈরি হয়, তখন কিন্তু প্রাইস কি করে, নিচের দিকে মোমেন্টাম করে।
সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে পুরো শেয়ার মার্কেটটাই চলছে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে। সুতরাং যেহেতু স্টক মার্কেট চলছে একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপরে, সুতরাং এই ডিমান্ড আর সাপ্লাইটা বুঝতে গেলে আমাকে ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নগুলো আছে সেইগুলোকে জানতে হবে। যে ডিমান্ডের জায়গায় যদি কোনো ধরনের প্যাটার্ন তৈরি হয়, তাহলে সেটা বুলিশ এনগালফিং হোক বা বুলিশ হারামি প্যাটার্নই হোক বা মর্নিং স্টার প্যাটার্নই হোক, যদি ধরনের কোনো প্যাটার্ন তৈরি করে, তাহলে আমরা বুঝবো যে ওই জায়গাটা ডিমান্ড তৈরি হয়েছে এবং সেখান থেকে একটা প্রাইসের মধ্যে একটা মোমেন্টাম ওপর দিকে যাওয়ার চান্সেস থাকবে। সেমভাবেই যখন প্রাইস একটা ওপর দিকে চলে যায়, যাওয়ার পর যদি দেখি যে এই জায়গাতে কোনো সাপ্লাই তৈরি হচ্ছে, কীভাবে বুঝবো না, যখনই প্রাইসের মধ্যে একটা বেয়ারিজ ইনগালফিং প্যাটার্ন হতে পারে বা বেয়ারিজ হারামি প্যাটার্ন হতে পারে বা শুটিং স্টার হতে পারে বা হ্যামার হতে পারে, যে ধরনের প্যাটার্ন আমরা এই ধরনের এই এই সাপ্লাই জোনে পাবো, এবং যখনই প্রাইস ওর লো কেটে নিচের দিকে আসবে, তাহলে বুঝবো আমরা প্রাইস নিচের দিকে চলবে। চলুন আমরা জিনিসটাকে চার্টের মাধ্যমে দেখি। যদি আমরা চার্টকে অ্যানালাইজ করি, দেখব যে কোন জায়গাটা আমরা সাপ্লাই বা কোন জায়গাটা আমরা ডিমান্ড বলে মনে করি। দেখুন প্রাইসের মধ্যে একটা মোমেন্টাম হয়েছে, এই জায়গা থেকে প্রাইস মোমেন্টাম করতে করতে ওপর দিকে গেছে এবং এখানে থেকে যাওয়ার পর প্রাইস আবার নিচের দিকে আসা শুরু করে এবং আবার ওপর দিকে যায়, আবার নিচে আসে। এটা একটা ছোট সাপ্লাই জোন তৈরি হয়েছে, সরি, এখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে। এখান থেকে প্রাইস আবার মোমেন্টাম করতে করতে সেমভাবেই ওপর দিকে যায়। যেহেতু একটা এই জায়গা থেকে মার্কেট ফল করেছিল আগের, তাহলে কি করছে প্রাইস আবার যখন এই জায়গাতে যাচ্ছে, সেখানে গিয়ে কি করছে একটা সাপ্লাই জোন তৈরি করে আবার প্রাইসের মধ্যে ফল হচ্ছে এবং ফল হওয়ার পর যেখান থেকে প্রাইস মোমেন্টাম করেছিল সেই জায়গা থেকে আবার প্রাইস ওপর দিকে যাচ্ছে এবং আবার এখান থেকে কিন্তু একটা সাপ্লাই হয়ে নিচের দিকে প্রাইস আসছে। সুতরাং যদি আমরা এইভাবে জিনিসটাকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেটে আমরা কিভাবে কাজ করব। আমরা একটা সাপ্লাই একটা ডিমান্ড জোন তৈরি করি, একটা সাপ্লাই জোন তৈরি করছি যে এই জায়গা থেকে মার্কেট পড়েছিল, সুতরাং এই একটা সাপ্লাই জোন হিসাবে আমি ধরে নিলাম, বুঝে যাচ্ছে। আর সেমভাবেই আমি একটা ডিমান্ড জোন তৈরি করি, যেখান থেকে প্রাইস ডিমান্ড ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা একটা আমি ডিমান্ড হিসাবে, এই একটা ডিমান্ড আর একটা ডিমান্ড ক্রিয়েট করি, যেখান থেকে বারবার প্রাইস ওপর দিকে মোমেন্টাম করেছে। তাহলে বোঝা যাচ্ছে দেখুন এইবার আমরা যদি আলোচনা করি, দেখি যে প্রাইস যখনই এই ডিমান্ডে আসছে, আসার পর প্রাইসের মধ্যে একটা মোমেন্টাম তৈরি হওয়ার চান্সেস থাকছে এবং সেখান থেকে আবার প্রাইস ওপর দিকে যাচ্ছে এবং যাওয়ার পর দেখুন যে জায়গা থেকে সাপ্লাই আগে প্রাইস পড়েছিল, সেমভাবে এই জায়গাতে যাওয়ার পর জাস্ট টাচ করছে, করার পরই কিন্তু আবার মোমেন্টাম নিচের দিকে চলে আসছে, আবার প্রাইস নিচের দিকে আসছে। এই জোনটাকে আমরা বলছি ডিমান্ড জোন, আর এই যে জোনটাকে বলছি আমরা সাপ্লাই জোন, যেখান থেকে বারবার প্রাইস ফল হচ্ছে। সুতরাং এই সাপ্লাই আর ডিমান্ডটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু মার্কেটে আমাদের ট্রেড নেওয়া সুবিধা হবে। দেখুন এই জায়গাটা প্রাইস 1105 টাকার কাছে ছিল এবং সেখান থেকে প্রাইস আবার চলে যায় কত না 1400 টাকার কাছে চলে যায়, প্রায় 300 পয়েন্টের কিন্তু এখান থেকে মোমেন্টাম হয়েছে। তাহলে বোঝা গেছে। এবার দেখুন এখানে কি ধরনের ক্যান্ডেল, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে বুঝবেন ওই জায়গা থেকে ডিমান্ডটা যে ক্রিয়েট হয়েছে সেখান থেকে একটা মোমেন্টাম হওয়ার চান্সেস থাকবে।
সুতরাং এই জায়গায় একটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন তৈরি হচ্ছে, হওয়ার পর দেখুন প্রাইস কিন্তু ওপর দিকে যাওয়া শুরু করেছে। যখনই ওর হাই কেটেছে প্রাইস ওপর দিকে যাওয়া শুরু করেছে। সেমভাবে এই জায়গাতে আবার কিন্তু বিয়ারিশ প্যাটার্ন তৈরি করে প্রাইস আবার নিচের দিকে আসা শুরু করছে। সুতরাং এই ডিমান্ড আর সাপ্লাইটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা মার্কেটে একটা ভালোভাবে আমরা আমাদের পোর্টফোলিও তৈরি করতে পারি, আমরা ট্রেডিং করতে পারি, আমাদের ক্যাপিটালকে গ্রো করতে পারি। সুতরাং ডিমান্ড আর সাপ্লাই জোনটা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবার যদি আমরা আগের আগের চার্টে যাই, দেখব যে প্রাইস মোমেন্টাম করতে করতে জিগজ্যাগ প্যাটার্নে গেছে, আবার সাপোর্ট জোন করে প্রাইস ওপর দিয়ে গেছে, আবার নিচে এসেছে, আবার হাই কেটে ওপর দিকে চলে গেছে। এবার দেখুন এই যে জায়গাটা রেজিস্ট্যান্স জোন ছিল আগে, সেটাই কিন্তু পুনরায় সাপোর্ট জোন তৈরি হয়ে প্রাইস জিগজ্যাগ প্যাটার্নে কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছে বা ওপর দিকেই গেছে। ঠিক আছে, এটাকেও আমরা সাপ্লাই জোন বলছি, এটাকেও আমরা সাপ্লাই জোন বলছি, এটাকেও আমরা সাপ্লাই জোন বলছি। যে জায়গা থেকে প্রাইস মোমেন্টাম করতে করতে দেখুন, আর সাপোর্ট কোনটাকে বলছি না, যে প্রাইস নিচে বারবার যে জায়গা থেকে এসে সাপোর্ট নিয়েছে, নিয়ে উপর দিয়ে গেছে, আবার এসেছে সাপোর্ট নিয়ে, আবার উপর দিয়ে গেছে। এই প্রাইস কিন্তু সবসময় একটা জিগজ্যাগ মুভ প্যাটার্ন করতে করতে কিন্তু উপর দিকে চলেছে। সুতরাং আমরা যদি এইভাবে জিনিসটাকে আলোচনা করি বা দেখি, এবং এর সঙ্গে যদি ক্যান্ডেলস্টিক চার্টগুলোকে আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে কোন জায়গা থেকে প্রাইস কি মোমেন্টাম করছে। দেখুন এইখানে কিন্তু প্রাইস উপর থেকে ফল হতে হতে নিচে আসে এবং এখানে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়, এবং এই প্যাটার্নটা তৈরি হওয়ার পর প্রাইসে আবার মোমেন্টাম শুরু হয় যখন এর হাই কাটে, এবং হাই কেটে প্রাইস কিন্তু সেমভাবে দ্বিতীয়বার আবার প্রাইস কিন্তু উপর দিকে চলে যায়, এবং এখানে যারা কম দামে কিনেছিল তারা আবার কি কি করছে, এই জায়গায় প্রফিট বুকিং করছে। সুতরাং এই যে জিনিসটাকে আমরা যদি বুঝতে পারি বা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু শেয়ার মার্কেটটা আমাদের কাছে একটা ইজি হয়ে যাবে। তো আজকে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন বা ডিমান্ড আর সাপ্লাই যে জিনিসটা আমি বোঝালাম, এটা কিরকম লাগলো, আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো, সেই বিষয় নিয়ে একটু আমাকে কমেন্ট করবেন। আমাকে যদি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নেক্সট এই ধরনের ভিডিও পেতে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মার্কেটে একটা ডে ট্রেডিং করে আপনি কিভাবে আর্নিং করতে পারেন, তার একটা আমি সেট আপ দেবো। কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে এবং লাইক করতে হবে। যদি এর মধ্যে আমি অনেক লাইক পাই, তাহলে নেক্সট যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে ইন্ট্রাডেতে কিভাবে আপনি একটা দিনে ইনকাম করতে পারবেন, সেই ধরনের প্যাটার্ন বা সেই ধরনের যে সেট আপ আছে, সেই সেট আপ আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই কিন্তু আমি নেক্সট যেটা বললাম 1000 লাইক যদি পাই এবং সাবস্ক্রাইব যদি পাই, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিভাবে ইন্টারনেটে আপনি একটা ভালো স্ট্র্যাটেজির মাধ্যমে ইনকাম করতে পারবেন সেই জিনিসটা আমি শেখাবো। তো ধন্যবাদ সকলকে।